ডক্টর স্নিগ্ধা, আমাদের রাজনীতিতে বহু বছর ধরে আমরা দেখে আসছি সামরিক বাহিনী নিয়ে প্রকাশ্যে আলোচনা কথাবার্তা খুব একটা হয় না। কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল বা ব্যক্তি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য কখনো করেননি যেখানে সামরিক বাহিনীকে নিয়ে বিতর্ক হতে পারে, আস্থাহীনতার কারণ হতে পারে, বা তাদেরকে হেয় করা হতে পারে। এই অভ্যুত্থানে আমরা যদি একটু পেছনে যাই, আমরা জানি 90-এর অভ্যুত্থানে সেনাবাহিনীর একটা বিশাল ভূমিকা ছিল। এই অভ্যুত্থান তো বলা যেতে পারে সেনাবাহিনী একরকম সফল করেছে জনগণের পক্ষ নিয়ে। সেই সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো বা এরকম বৈপ্লবিক বক্তব্য দেওয়া, এটি কি সেনাবাহিনী সম্পর্কে রাজনীতিবিদদের যেই অবস্থান এতদিন ছিল সেটাকে ভাঙলো, নাকি সেনাবাহিনীকে একরকম প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো? ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে, গ্লোবাল টিভিকে এবং ববি হাজাজকে। দেখুন, আমি দুটো কথা বলবো। যে একটা হচ্ছে যে আমাদের এই বর্তমান যে কনটেক্সটটা, এই কনটেক্সটটাতে আমরা গাইনিক্যালভাবে যদি বলেন, প্রিম্যাচিউর বেবি অনেক সময় মিরাকেল করে, ঠিক আছে, কিন্তু তার সার্ভাইভাল মেকানিজম অনেক সময় সে জানে না, অথবা তার অ্যাডাপটিভ প্রসেসটা অনেক সময় স্লোলি হয়। এই কথাটা এই জন্য বললাম যে আপনার এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এই যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, সে অভ্যুত্থানের ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে অনেকগুলো পার্টি। প্রায়ই আমি দেখি, প্রয়াসে অনেক জনকে বলতে দেখি যে পুরো ক্রেডিট, কোড অ্যান্ড কোড ক্রেডিট কথাটা আমি বলতেই চাই না, কারণ ওটা একটা স্পার্ক, ইটস নট অ্যাবাউট ক্রেডিট। কিন্তু আপনি দেখবেন যে এটার একটা ক্রেডিট একচ্ছত্রভাবে ভোগ করে শিক্ষার্থীরা, ঠিক আছে। কিন্তু এখানে শিক্ষার্থী কি, এটাই আমি বলছি যে আসলে শিক্ষার্থী কিনা বলে, ওটা তো ছাত্র, ওটা তো আবার টার্মের আরও গন্ডগোল আছে। কিন্তু এটা কি শুধুই কেবলমাত্র শিক্ষার্থীদের ছিল? আমি সেটা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র জনতার কথাটা আরো প্রবলেমেটিক, কারণ এখানে তো আপনার ডেফিনেটলি বিভিন্ন পার্টিরও ইন্ধন ছিল। এই যে ববি হাজাজ ভাই, তার পার্টিকে এখানে দলের পরিচয় নামেন নাই, কিন্তু তারা জনতার ছিলেন তো। মানে আমি সেটাই বলছি যে ওখানে অনেকগুলো গ্রুপ অফ পিপুলের কিন্তু একটা পার্টিসিপেশন ছিল। পার্টিসিপেশন কি? এগেইনস্ট যা হচ্ছিল, মানে যে অবস্থায় সবাই এবং প্রত্যেকের নানা ধরনের বিক্ষুব্ধতা ছিল প্রত্যেকের। কিন্তু এমনকি আপনি যে বললেন সেনা সদস্য, আপনি দেখবেন যে এই সেনা পরিবারেরও যে বিডিআরের ঘটনাটা যে ঘটেছে, তাদের যে সকল পরিবারে এই হত্যা যজ্ঞটা চলেছে, তাদের কি রিপারকেশন নাই? তাদেরও কিন্তু একটা রিপারকেশন ছিল। তো নানা পকেট এখানে মিশ্রিত হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে আমরা এমন একটি পার্টি দেখছি যে পার্টি, যেটা ববি ভাই বলেছেন যে অনেক এক্সপেকটেশন, বাট অ্যাট দ্য সেম টাইম আমি নিশ্চিন্তে মনে করি যে দেখেন, কখন আপনি বিপ্লব করবেন আর কখন আপনি গঠন করবেন, গড়ে তুলবেন। বিপ্লব করা আর গড়ে তোলা, কোনো কিছু ভাঙা আর কোনো কিছু গড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি ভাঙতে পারেন, যেমন ভাঙার জন্য আপনার একটা শক্তি, এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু এখন ভাঙা না, গড়ার স্বপ্নে ছিলাম। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আপনি যদি একটু ক্রোনোলজিক্যালি ফলো করেন, দেখবেন কখনো সংবিধান, কখনো রাষ্ট্রপতি, কখনো সেনাপ্রধান, তো এইভাবে যে বিচার বিভাগ, তার মানে কোন এক অদ্ভুত কারণে কেন জানি মনে হচ্ছে যে এখানে তাদের একটা ওই যে রোলটা তারা মনে করছে। এবং এই যে সেকেন্ড রিপাবলিক যে কথাগুলো আমরা প্রায়শই শুনি, কিন্তু রিপাবলিকের ক্ষেত্রে কিন্তু মতাদর্শ আগে ঠিক করতে হয়, তারপরে ভাঙতে হয়। এখানে কি হয়েছে? উল্টো হচ্ছে, মতাদর্শ পরিষ্কার হচ্ছে না। কেন আপনি এটা করতে চাচ্ছেন, কেন আপনি কথাটা বলছেন, সেটা পরিষ্কার হচ্ছে না। আপনি যেটা বললেন যে হ্যাঁ, যে কোনো অর্থে সেনা যে কোনো দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। আপনি যখন সেই রাষ্ট্রের একটা এরকম গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনকে প্রশ্নবিদ্ধ করেন, তখন কিন্তু খুব অবভিয়াস আরেকটা বাস্তবতা আপনাকে বুঝতে হবে, সেই রাষ্ট্রের নিরাপত্তাও কিন্তু তার হাতে। আমার যে পার্শ্ববর্তী যদি কোনো প্রতিবেশী থাকে, তারও কিন্তু নিরাপত্তা সেই তার হাতে। আপনি যে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সকল তিনটি প্রশ্নই জড়িত। এবং এই তিনটি প্রসঙ্গ যখন জড়িত হয়, তখন সেরকম একটা প্রতিষ্ঠানকে কেবল এবং কেবলমাত্র, এই মুহূর্তে আমি যে কথাটি বলবো শুনতে খুবই খটোমটো লাগবে, হয়তো ভালো লাগবে না, কেবল এবং কেবলমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ধরনের কাজকে আমি অপরিপক্ক বলবো না, ভীষণ রকমের আমি বলবো অত্যন্ত ষড়যন্ত্রমূলক।